প্রয়াগরাজ তীর্থে মহাকুম্ভে স্নান সমাপন হলো আমাদের। মাঘী পূর্ণিমায় অমৃত স্নান হলো। माइक में घोषणा হচ্ছে लेटे हुए हनुमान मंदिर आज दिन भर बंद रहेगा। অগত্যা খুব সুন্দরভাবে মহাকুম্ভ স্নান সেরে প্রয়াগরাজ থেকে বেরিয়ে প্রায় 185 কিলোমিটার দূরত্বে অযোধ্যা রাম মন্দির সন্দর্শনে রওনা হলাম। কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম, জায়গায় জায়গায় গাড়ির গতি রুদ্ধ হচ্ছিল আমাদের। দীর্ঘ পথ অতিক্রমে দুপুরে ধাবায় খাওয়া হলো। ভরসা ধাবায় আমরা এখন খাবার এখানে। তার আগে বলে দিই বেলা 2:32 এখন সময়। এখানে দিয়েছে ভাত রয়েছে, মিক্সড ভেজ, ডাল রয়েছে ওর উপর। দেখা যাক টেস্ট কেমন। স্বাদ মোটামুটি, যদিও ক্ষীরের পেট এখন। কুম্ভ প্রয়াগরাজ থেকে অযোধ্যার পথে আমরা প্রয়াগে বেলা 11টা নাগাদ গাড়ি ছেড়ে এসেছি। এখন সবে 70-75 কিলোমিটার যাওয়ার পরে এখন খেয়ে নিচ্ছি। দেরাদুন রাইস, লম্বা চাল, টেস্ট আছে। এটা মিক্সড ভেজ, ফুলকপি টুলকপি নানা রকম রয়েছে, ডালটাও ভালো। ওরা আবার রুটি নিচ্ছে, রুটি ভাত আবার হাফ প্লেট নিলাম। 40 টাকা ফুল প্লেট, হাফ প্লেট 20 টাকা। এই দেরাদুন রাইসের ভাত এটা 60 টাকা, ডাল 60 টাকা প্লেট, হাফ করে নিলাম। মুসাফির খানায় গিয়ে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী আর যেতে দিল না আমাদের। প্রচুর গাড়ির যানজট। তাদের বক্তব্য, এই মুহূর্তে অযোধ্যায় যে পরিমাণ দর্শনার্থী চলে গেছেন তা সীমার বাইরে। আমাদের তখন সারাটা দিন রাস্তায় কাটিয়ে রাত্রি প্রায় 9টা বেজে গেছে। রাস্তায় নিরাপত্তা বাহিনী জানালো আগামীকাল দুপুর 2টো নাগাদও রাস্তা ক্লিয়ার হবে কিনা সন্দেহ, এবং অযোধ্যা যাওয়ার সুযোগও কিন্তু সেই পরিমাণেই কম। আপনারা হয় এখানে অপেক্ষা করুন, নয়তো ফিরে যান। দেখো কি অবস্থা। এখন ইউপিতে আমরা ঘুরে বেড়াচ্ছি, রাম মন্দিরে ঢুকতে পারছি না। অযোধ্যা গাড়ি, প্রতিটা মানে হাজার হাজার গাড়ি এখন এধার ওধার ঘুরে বেড়াচ্ছে, যে অযোধ্যা প্রবেশ করতে পারছে না। 11টায় বেরিয়েছি প্রয়াগরাজ থেকে বেলা 11টায় বেরিয়ে সারা দিনটা ঘোরার পরেতে অযোধ্যা এখান থেকে হয়তো 40 কিলোমিটার হবে, ঢুকতে পারলাম না। এখন সারা রাত ঘুরে বেড়াচ্ছে। এখানে সামনে একটা লাইন হোটেলে ঢুকেছি, ওখানে খাবার খাচ্ছি। পাশে একটা রেসিডেন্সিয়াল লজ রয়েছে, সেই লজে হয়তো থাকা যাবে। থাকতে গেলে সারাটা রাত চলে যাবে। তাই আমরা এখন করছি, একটা সিদ্ধান্তে আসছি যে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো টুয়ার্ডস বারাণসীতে গেলে কী হবে, সময়টা মার হবে না। কাল সকালে বারাণসীটা দর্শন করে নিতে পারবো। কালকে রাতটা স্টে করে পরশু সকালে হয়তো রওনা হতে পারবো। এনজয় কফি ধাওয়া एंड फास्ट फूड सेंटर, इसको पवन चौरासिया प्रोपाइटर। খেয়ে নিলাম এখানে সেই একই পদ্ধতি, 4টে রুটি, সামান্য একটু ভাত। এটা খেয়ে নিয়ে 130 টাকা দাম। যে সেটা বড় কথা নয় বলতে রাম মন্দির যেতে গিয়ে তো যেতে দিচ্ছে না, নো এন্ট্রি করে দিয়েছে সব
প্রচুর রাশ হয়ে গেছে ওখানে, কত গাড়ি দাঁড়িয়ে আছে, আমি দেখাচ্ছি গাড়ি, কত গাড়ি দাঁড়িয়ে আছে। তো বেশ সো অ্যাডভেঞ্চারাস একটা নাইট। হ্যাঁ, রাত 10টা বেজে গেল। আবার যদি 180-90 কিলোমিটার বেনারস যেতে হয়, অনেকখানি পথ যেতেই হবে। দেখো কত গাড়ি দাঁড়িয়ে গেছে, এই গাড়িগুলো কিন্তু সবই ওই রাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। হ্যাঁ, কেউ সকাল 9টায়, কেউ সকাল 10টায়, এরা সব কিন্তু ওই এর থেকে বেরিয়েছে রাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। সব প্রয়াগরাজে স্নান টান যথারীতি হয়ে গেছে। স্নান কিন্তু প্রয়াগরাজের অ্যাকোমোডেশন, ওখানে 45 কোটি লোক নাকি স্নান করেছে। তো এত মানুষ স্নান করেছে, সেখানে প্রচুর জায়গা, প্রচুর ব্যবস্থা, সেখানে মানুষ কিন্তু অসুবিধা। আমরা তো স্নান করলাম, কোথাও একটু ভিড় ছিল, একটু নয় বেশ দারুণ ভিড় ছিল, কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া সবই পেয়েছি। খাওয়ার একটু দাম বেশি ছিল। বেরোতে গিয়ে যে মাঝের রাস্তায় যে এত ধরনের সমস্যা এগুলো হচ্ছে, এটা কিন্তু মানে লোড নিতে পারছে না, খাবার দিতে পারছে না, জিনিস দিতে পারছে না। ঠিক আছে, কিন্তু এখন বলতো আমরা যে জায়গায় চলে এসেছি সেই জায়গাতে যেতে পারছি না। 11.5 ঘন্টা লং জার্নি সব ঠিক আছে, সুন্দরভাবে সব ঠিক আছে, এই জল কিন্তু আমরা যে জায়গায় যেতে চাইছি সেই জায়গায় যেতে পারছি না। যেখানে যাচ্ছি সেখানে শুধু পুলিশ আমাদের নো এন্ট্রি করে দেখিয়ে দিচ্ছে, অন্যদিকে যান, অন্যদিকে যান। হর হর মহাদেব। আজকের দিনটা এখন দেখি, কালকে সেরকম হলে বেরিয়ে যাবো। অনেক দুঃখ লাগছে, বাট সেটা কথা নয়। কিন্তু আমরা চাইছি, এসছি, যদি থাকার অবস্থা হয় থাকবো, নাহলে রওনা দেবো আপনার বানারসির দিকে। তবে একটা জিনিস যদি চেষ্টা করা যায়, দেখবো সকাল অবধি, 9টা অবধিও দেখবো। আমরা যদি হয় তাহলে আমরা একটু দেখবো, তাহলে রাম মন্দির দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। যদি না হয় তাহলে ইউটার্ন মেরে আমরা চলে যাবো বেনারস। থ্যাংক ইউ। বাপ্পা যেটা বলতে চাইছে, বাপ্পা আমার দলের সদস্য। তো এখানে কি বেশ আমরা যে মেন উদ্দেশ্যে, যে প্রধান উদ্দেশ্যে কুম্ভ স্নানে গেছিলাম, সেখানে কিন্তু অসুবিধা পড়িনি। কিন্তু এই যে রাত্রে অসুবিধা পড়িনি, এগুলো তো একটু অ্যাডভেঞ্চার মানুষের এগুলো আছে, এগুলো মানে সারা জীবন মনে থাকবে, এইটুকু যদি না হয়। আচ্ছা, ঘুরিয়ে দেখিয়ে দিই একটু হোটেলের। এই যে হোটেলটায় খেলাম, লাইন হোটেল, দেখুন সুন্দর, ব্যবহার ভালো, খাওয়ারটাও খুব সুন্দর। দিনের বেলায় যে হোটেলে খেয়েছিলাম তার থেকে কিন্তু খাওয়ার বেশ সুস্বাদু। এবং এদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এদের ভেজিটেরিয়ান সমস্ত কিছু। হ্যাঁ, ডিম মাছ মাংসর ব্যাপারটা এখানে নেই। আর এটা আমরা এখন চাইছি, কারণ পুজো করতে এসেছি, একটু সাত্ত্বিক মনোভাবটা কিন্তু আমাদের রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন। এই ধাবাতে একটা সুবিধা, পায়খানা পেচ্ছাপটা করে নেওয়া যায়। হ্যাঁ, এটা মাঝ রাস্তায় খুব অসুবিধা, কিন্তু রাত্রে এটা সেরে কাটিয়ে কাশী বেনারসের উদ্দেশ্যে ভোর নাগাদ রওনা হলাম। শিবরাত্রির অমৃত যোগের প্রাক্কালে মহাকুম্ভে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে আমাদের পরামর্শ, এই মহাকুম্ভের অমৃত স্নান বা সাধারণ দিনের স্নানকে প্রাধান্য দেওয়া উচিত। সুযোগ সুবিধা পেলে অযোধ্যা আর বেনারসের কথা ভাববেন। সবার যাত্রা শুভ হোক, জীবন মঙ্গলময় হোক। চারু স্টুডিও ভিডিও অনলাইন 1 চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও এখানে দেওয়া হয়। আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরিশেষে একটা কথা বলি, মনে রাখবেন আপনার মনটাকে সবসময় ভালোর দিকে রাখতে।